5 বছর পর আবার ফিরে গেলাম সেই মাদ্রাসায়। এক সময় যে জায়গাটা আমার দ্বিতীয় বাড়ি ছিল, সেখানে আজ আমি শুধু একজন আগন্তুক। গেটের সামনে দাঁড়িয়ে মনে হলো এখানকার ইট পাথরগুলোও আমাকে ভুলে গেছে। ধীর পায়ে ভিতরে ঢুকলাম, চারপাশে চেয়ে দেখলাম সব কিছুই বদলে গেছে। নতুন ছাত্ররা মাঠে ঘোরাঘুরি করছে, নতুন শিক্ষকরা মাদ্রাসা মাঠে বসে আছেন। পরিচিত কোনো চেহারা চোখে পড়ল না। এক সময় যেখানে আমি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম, সেখানে এখন অন্য কেউ বসে গল্প করছে। মনে হলো আমার অস্তিত্বের চিহ্ন যেন এই মাদ্রাসা থেকে মুছে গেছে। মন খারাপ নিয়ে ঘুরতে ঘুরতে পুরনো ক্লাসরুমের দিকে গেলাম। 5 বছর আগে এখানেই আমার দিনগুলো কাটতো। দরজার সামনে দাঁড়িয়ে ভেতরে উকি দিলাম, কিন্তু কিছুই আগের মতো নেই। দেয়ালের রঙটা পাল্টে গেছে, কাঁচের জানালাগুলো ভেঙে গেছে। এক সময় যেখানে বসে আমি পড়তাম, সেখানে এখন অন্য কেউ বসে নতুন স্বপ্ন গড়ছে। হতাশ মনে বেরিয়ে আসছিলাম, ঠিক তখনই একটা পরিচিত কিছু চোখে পড়ল। করিডোরের দেয়ালে ঝুলে আছে সেই পুরনো আয়নাটা, যেটা আমি একদিন নিজের হাতে লাগিয়েছিলাম। 5 বছর পেরিয়ে গেলেও ওটা বদলায়নি, একদম আগের মতোই আছে। কাছে গিয়ে তাকালাম, আয়নায় আমার ক্লান্ত বিষণ্ণ মুখটা দেখা গেল, কিন্তু তার পাশেই যেন হালকা এক ঝলক হাসি ফুটে উঠল। একটা মিষ্টি স্মৃতি যা এখনও বেঁচে আছে এই দেয়ালে। হাত বুলিয়ে বললাম, তুইও কি আমাকে চিনতে পারছিস? আয়নাটা নিশ্চুপ রইল, কিন্তু আমি যেন অনুভব করলাম ওটাই একমাত্র যা আমার অতীতের সাক্ষী হয়ে টিকে আছে। 5 বছর পরও ওর মধ্যে আমার ছায়া লেগে আছে। সময় বদলে দিয়েছে সবাইকে, শুধু এই আয়নাটা আজও আগের মতোই রয়ে গেছে, আমার স্মৃতির মতো। এতক্ষণ যে মাদ্রাসার কথা বললাম, সেটি হলো মালদা জেলার অন্তর্ভুক্ত ভূতনি থানার উত্তর চণ্ডীপুর ইসলাহুল মুসলিমিন মাদ্রাসা।